যে বয়সে হেসে খেলে দিন পার করার কথা ছিল, সে বয়সে মৃত্যু যন্ত্রণা নিয়ে বিছানায় কাতরাচ্ছেন ছোট্ট ঈশান। মাত্র ৫ বছর বয়সেই দুটি কিডনি বিকল হয়ে গেছে তার। সন্তানের এই অবস্থায় তাকে সুস্থ করতে নিজের সব সঞ্চয়ের পাশাপাশি ঋণ করে চিকিৎসা করিয়ে একেবারে নিঃস্ব হয়ে গেছে ঈশানের বাবা মা। তার বাবা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে যা সামান্য বেতন পান, তা দিয়ে এখন খাবার খরচ চালাবেন নাকি ঋণ শোধ করবেন, না সন্তানের চিকিৎসা চালাবেন, এ নিয়ে দিশেহারা পরিবার। আমার খুবই কষ্ট হচ্ছিল, পেট ব্যথা করছিল। বাবাকে বললাম আমার পেট পুরো ফুলে গিয়েছে আর অবস্থা পাচ্ছে না, আমার খুবই শ্বাসকষ্ট হচ্ছিল। এজন্য আমার বাবা আমাকে সিরিঞ্জ দিয়ে প্রস্রাব বের করে দিয়েছে। আমি যিনি শিশু করতে যাই, শিশু দিয়ে রক্ত বের হয়, এবার আমার পেটটা খুবই ব্যথা হয়। ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার বাহাদুরপুর গ্রামের বাসিন্দা আহসানুল্লাহ আকলিমা আক্তার দম্পতির ছোট ছেলে ঈশান। জন্মের ২ বছর পর থেকেই প্রসবে ইনফেকশনে ভুগতে শুরু করে শিশুটি। দীর্ঘ চিকিৎসার পরও মিলছিল না স্থায়ী সমাধান। পরীক্ষা নিরীক্ষায় ধরা পড়ে প্রসবের নালী চিকন এবং রাস্তায় একটি স্তর থাকায় সঠিকভাবে চাপ সৃষ্টি হয় না। চিকিৎসকের পরামর্শে অপারেশনের মাধ্যমে সেই পাতলা আবরণটি অপারেশন করা হলেও ৩ মাস পর থেকেই আবারও একই সমস্যা শুরু হয়। এর ফলেই ঈশানের একটি কিডনি প্রায় ৮১% নষ্ট হয়ে গেছে, আরেকটি কিডনিও ক্ষতিগ্রস্ত হয়েছে ৩১%। বর্তমানে অর্থাভাবে চিকিৎসা বন্ধ হয়ে যাওয়ায় চোখের সামনে সহ্য করতে হচ্ছে সন্তানের মৃত্যু যন্ত্রণা। আর বলতে যে কিডনি সমস্যা করে স্যার একটা অপারেশন করার পরে ৩ মাস বাবুর ভালো ছিল, তারপর থেকে আবারও সমস্যা, প্রস্তাব রাস্তার আবার চিকন হয়ে গেছে। ভালোটা 70% ড্যামেজ আর খারাপটা হলো 19% চলে আসছে। আমার এই বাচ্চাটা এত অল্প বয়সে কিডনি সমস্যা ভুগতেছে, তো অসুস্থতার কারণে স্কুলে যেতে পারে না, ভালো করে পড়াশোনা করতে পারে না, বন্ধু বান্ধবের সাথে খেলাধুলা করতে পারে না, ওই অসুস্থ সারাদিন বিছানায় শুয়ে থাকে। ঈশানকে সুস্থ করতে হলে দ্রুত বিদেশে নিয়ে গিয়ে উন্নত চিকিৎসার পরামর্শ দেন চিকিৎসক, যার জন্য দরকার অনেক টাকার। কিন্তু ঈশানের বাবা মায়ের পক্ষে ব্যয়বহুল চিকিৎসার খরচ জোগাড় করা কোনোভাবেই সম্ভব না। বাংলাদেশে আর বাচ্চাদের চিকিৎসা ভালো হবে না, ইন্ডিয়াতে উন্নত চিকিৎসার জন্য যাওয়ার জন্য স্যার আমাকে বলছে কিডনি চিকিৎসা ব্যয়বহুল খরচ, তো এরকম খরচ আমার একা পক্ষে সম্ভব না। এখন আমাদেরই পক্ষে এই অল্প টাকা দিয়ে আমাদের সংসারে চলে না, তাহলে উন্নত চিকিৎসা করার জন্য আমরা ইন্ডিয়া কিভাবে যাব? মেধাবী ছোট্ট ঈশান বাঁচতে চায়, আবার স্কুলে যেতে চায়, খেলতে চায় সমবয়সী বন্ধুদের সঙ্গে। ছোট্ট ঈশানকে প্রাণে বাঁচাতে সরকার সহ সমাজের বিত্তবানদের কাছে আর্থিক সহযোগিতার জন্য আবেদন জানান অসহায় বাবা মা। এখন আপনাদের সবার কাছে আমি সাহায্য সহযোগিতা চাই। আপনাদের সাহায্য সহযোগিতা দিলে আমার এই সন্তানদের আমি ইন্ডিয়া নিয়ে চিকিৎসা করতে পারবো। কারণ আমি ইন্ডিয়াতে যাইতে হলে আমার সবার সহযোগিতা কামনা করছি।